ঐতিহাসিক খার্চি পুজো এবং আধুনিক ত্রিপুরার রূপকার প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা টাউন হলে এক ভাবগম্ভীর আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয় বুধবার। স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা মহারাজা বীর বিক্রমের শিক্ষা বিস্তার, নগর পরিকল্পনা এবং আধুনিক রাজ্য গঠনে তার ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আর কি কর্মসূচি ছিল এই দিন, চলুন দেখে নেব। ত্রিপুরার ঐতিহাসিক খার্চি পূজা এবং আধুনিক ত্রিপুরার রূপকার প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা টাউন হলে এক স্মরণ সভার আয়োজন করা হয়। রবিবার ক্ষত্রিয় সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে মহারাজার দূরদর্শী নেতৃত্ব, রাজ্য গঠনে তার অবিস্মরণীয় অবদান এবং খার্চি পুজোর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজমাতা বিভু কুমারী দেবী, রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিশ্বকেতু দেব বর্মা সহ ক্ষত্রিয় সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা মহারাজা বীর বিক্রমের শিক্ষা বিস্তার, নগর পরিকল্পনা এবং আধুনিক রাজ্য গঠনে তার ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ত্রিপুরার অন্যতম প্রধান উৎসব খার্চি পুজোর সামাজিক সম্প্রীতি ও কৃষ্টির দিকটিও আলোচনায় উঠে আসে। বক্তব্য প্রসঙ্গে রাজমাতা বিভু কুমারী দেবী মহারাজার মানবিক মূল্যবোধ ও আদর্শ অনুসরণের উপর জোর দিয়ে বলেন, ত্রিপুরার গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খার্চি পূজা দিনে ওনার জন্ম হয়েছিল। ও সময় আমার পেটের থাকতে, গর্ভে থাকতে আমার মনের মধ্যে আমি আমার স্বর্গীয় বীর বিক্রমের স্বপ্ন পেয়েছি। আর উনি এমন করে ঘুমিয়ে রয়েছেন আর সবেরা পথে পরিক্রমা করছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের অবদানের কথা কেবল ইতিহাসে পাতায় নয়, বরং আগামী প্রজন্মের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকে এই কের পূজা যারা আয়োজক, তারা বিশেষভাবে আজকে এই দিনটা প্রধান অতিথি বা উদ্বোধক হিসাবে মহারাজ প্রদীপ কিশোর মানিককে উনি থাকার কথা ছিল, কিন্তু বহিরাজ্য ওনার বিভিন্ন কাজ থাকার কারণে উনি আসতে পারেনি এবং রাজমাতা উনি এসেছেন। তিনি আরও আশা প্রকাশ করে বলেন, খার্চি পুজোর এই মহা সম্প্রীতির বার্তা সমাজে শান্তি, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। সার্বিকভাবে ত্রিপুরার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এক অঙ্গীকারবদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে স্মরণ সভাটি সমাপ্ত হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।